দেখুন, সমস্যাহীন পৃথিবী হয় না। সমস্যা, অভাব, নেগেটিভিটি, অবসাদ এগুলো থাকবেই। পৃথিবীর যত বয়স বেড়েছে, সভ্যতার যত বয়স বেড়েছে, এগুলো বাড়তে বাড়তে গেছে। ফলত এগুলো থেকে পালিয়ে লাভ নেই। থাকুক না এগুলো ঘরের বা জীবনের কোণে, চলুক না আমাদের সঙ্গে। হোক না মন খারাপ, তাতে ভয় কি? মনের জানলাটা এত বড় করে রাখতে হবে যাতে সেটা খুললেই অনেকটা আলো এসে পড়ে। নাটক শেষ হওয়ার আগে স্টেজ ছাড়বেন না। মনে রাখবেন, এটা আপনার স্পেস, এটা আপনার জন্য ধার্য। কমেডি হোক কিংবা ট্র্যাজেডি, এই জীবন নাটকের নায়ক আপনি, নায়িকা আপনি। কেউ যদি আমার কষ্ট দেয়, আমি বদলা নিতে চাই, ঠিক কিনা? কিন্তু ইসলাম বলে বদলা না নিয়ে বদলে দাও। কি করবেন? বদলা নিও না, বদলে দাও। আল্লাহর কাছে বল, বন্ধুর কাছে বলার আগে, স্ত্রীর কাছে বলার আগে, ফেসবুকে শেয়ার করার আগে। কষ্টের কথা শেয়ার করব কার কাছে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এটাই শিখিয়েছেন। এই শিক্ষার মধ্য দিয়ে গোটা বিশ্বকে তিনি চেঞ্জ করে দিয়েছেন। তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সূরা থেকে আমাদের জন্য শিক্ষা হচ্ছে, আমরা বিপদে আপদে সব সময় ভরসা রাখবো একজনের উপর, তিনি কে? আর মনে রাখতে হবে, the grief is impermanent, the struggle is impermanent. এই পৃথিবীর কোন দুঃখ, কষ্ট আর সমস্যা এটা পার্মানেন্ট নয়। সমস্যার পরে সমাধান আছে, দুঃখের পরে আনন্দ আছে। আর মনে রাখতে হবে, the grief is impermanent, the struggle is impermanent. এই পৃথিবীর কোন দুঃখ, কষ্ট আর সমস্যা এটা পার্মানেন্ট নয়। সমস্যার পরে সমাধান আছে, দুঃখের পরে আনন্দ আছে। মানুষের অবস্থানকেই ভালোবাসে। মানুষ কখনোই মানুষের অন্তঃসত্ত্বাকে ভালোবাসে না। অবস্থান আপনার ভালো, আপনার পিছনে মানুষের অভাব থাকবে না। আজকে আপনার ক্ষমতা আছে, পাওয়ার আছে, খ্যাতি আছে, ইত্যাদি আছে, মানুষ দেখবেন পিছনে ঘুরঘুর করছে, ঘুরঘুর করছে। রিজিকের চিন্তা করবেন না, রিজিকের চিন্তা করবেন না। মনে রাখবেন, রিজিকের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন না খাওয়ায় রাখবেন না। আল্লাহ তাআলা তার পশু পাখি, সাধারণ কীটপতঙ্গদের জন্য রিজিক দেয়। আপনি আসল মাখলুকাত, আপনার রিজিক আল্লাহ তাআলা অবশ্যই। শুধু রিজিকের ধান্দায় পড়ালেখা করা, এটা কখনো সুশিক্ষা হতে পারে? কত কিছু চাইলাম, পাইলাম না, দিল না আল্লাহ, বলে না? আপনার সব দোয়া কবুল, আপনি যত দোয়া করছেন সব কবুল। কারণ আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ ফিরায় দিতে জানে না। আল্লাহ জানেই না কেমনে ফিরায় দিতে হয়। সুবহানাল্লাহ কোন? চাওয়া মাত্রই আল্লাহ বলে অ্যাকসেপ্টেড, যা কবুল। দিব না।